তো বন্ধুরা, তো আজকে দেখেন এই বাচ্চা পায়রাটাকে সেট করব আর বাচ্চা পায়রাটার কোয়ালিটি আপনাদের দেখাবো। আর একটা দাদা কমেন্ট করেছিল যে আমি এত ভিডিও কি করে আপলোড করি, মানে প্রতিদিন একটা ভিডিও কি করে আপলোড করি। তো তারা হয়তো পারে না, মানে একটা ভিডিও করে এডিট ফেডিট করতে করতেই 2-3 দিন চলে যায়। তো আমি একটা ভিডিও কিভাবে মানে প্রতিদিন আপলোড করি সেটা বলতে মানে পারি কি করে আর কি। তো দেখেন এই বাচ্চা পায়রাটাকে আপনাদের শখ করেছি, তারপর ওটা বলছি। তো এই বাচ্চা পায়রা দেখেন সবুজ চোখ, মানে লালের মধ্যে সবুজ সবুজ ভাব আছে হালকা। চোখের কোয়ালিটি দারুণ হবে যখন বড় হবে। তো এই বাচ্চা পায়রাটা আমি সেলে রেখেছিলাম, তো এসে আর আসেনি, 1,500 টাকা দাম রেখেছিলাম। তো এখন পায়রাটাকে ওড়াবো, ওড়ানো পায়রা নিতে গেলে আরও বেশি দাম পড়ে যাবে। তো উড়ালে আর সেল করতে ইচ্ছা করে না, কারণ উড়াই যখন পায়রা ছপর হয়ে যায়, তারপরে পায়রা এমনি ব্রিডিং পায়রা হয়ে যায়, তখন আর বেচে উল্টে আরও লস হয় পায়রা। তো দেখেন এই যে পায়রাটাকে ছাড়লাম, আর এর নজর দুর্দান্ত, কারণ একে ছাড়ার সাথে সাথে প্রথম দিনই চলে এসছে, তো ভিডিওতে দেখতেই পারবেন। আর এটা একটা মাদি পায়রা হয়তো হবে, কেমন ছোট সাইজের একদম। এর নাম দিয়েছি আমি বাচ্চা। আর এটা হলো আমার ব্রেকআপ জেনারেশন, মানে মন্ডু সাদা যে 6-7টা মাদি আছে তার সাথে যে একটা নট জোড় দিই, মানে 4টে মাদিকে একসাথে বিট করিয়ে তাদের বাচ্চা, মানে মাদি মাদি মানে বিট করিয়ে 4টে মাদিকে 4টে ঘরে রাখি, সরা দিয়ে দিই, তার মধ্যেই বিট করাই শুধু। মানে এখন সকালবেলা বিট করলাম একটা পায়রার সাথে, আবার বিকেলবেলা একটা পায়রার সাথে বিট করলাম, আবার দুপুরবেলা একটা পায়রার সাথে বিট করলাম, মানে বিট করিয়ে জাস্ট পায়রাগুলোকে এক একটা সিঙ্গেল ঘরে রেখে সরা দিয়ে দিই। ওরা ডিম পাড়ে, ওরা নিজেই দেখছি ডিম ফুটিয়ে দিচ্ছে, মাদি পায়রা একাই। একটা পায়রাকে জাস্ট নটটার সাথে রাখি, আর বাদ বাকি 3টেকে আলাদা ঘরে রাখি একা একা। তো ওরাই দেখছি 3টে বাচ্চা ফুটিয়ে দিচ্ছে, মানে বাচ্চা নিজেরাই ফুটিয়ে দিচ্ছে, মেয়ে পায়রা একাই বাচ্চা ফুটিয়ে দিচ্ছে। তো এই নিয়ে 3খানা পায়রা ওরকমভাবে মেয়ে পায়রা বাচ্চা ফুটিয়ে দিল। তো বাদ বাকিগুলোর কাছে আমি ডিম রাখি না, অন্য পায়রার কাছে ডিম চেলে দিই, কিন্তু যে 3টে কাছে ডিম রেখেছিলাম 3টেতেই দেখলাম ডিম ফুটিয়ে দিয়েছে। তো ওই বাচ্চাই হলো এই একটা বাচ্চা।